ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। আজকে যেটা করব আমি সেটা হচ্ছে ক্যান্ডেল ভ্যাক্স রিডিং। ওকে, দেখব যে তোমাদের ক্যান্ডেল কি বলছে তোমাদের লাইফ সম্পর্কে। দেখো, আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফটা এখন বর্তমানে কিন্তু স্টিল তোমরা কোনো এক জায়গায় হয়তো মোটামুটি একটা ডিসিশন আগের থেকে কিন্তু তোমরা নিতে পেরেছো এবং তোমাদের চারিদিকে একটা ব্রাইটনেস দেখা যাচ্ছে। আগে যেরকম তোমরা ডিপ্রেশনের মধ্যে ছিলে, বর্তমানে কিন্তু তোমরা সেই ডিপ্রেশনের মধ্যে নেই তোমাদের, এবং তোমরা অনেকে কিন্তু খুব প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছো। ঠিক আছে, তো তোমাদের আমি যেটা দেখতে পাচ্ছি, এবং তোমাদের আলোতেই যেন চারিদিক আলোকিত হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের আজকে দাঁড়িয়ে কিন্তু ভাবছে এই ব্যক্তিটা, যে যারা তোমাদের থেকে দূরে সরে গেছিল তারাই কিন্তু আজকে তোমার কাছে ব্যাক করতে চাইছে। কারণ হচ্ছে তোমার যে ব্রাইটনেস, তোমার সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, যে জায়গাটা শিখেছো এবং তোমাদের লাইফে যে যে জিনিসগুলো তোমরা শিখেছো, সেই জায়গাগুলো কিন্তু আজকে সে ভাবছে যে আমি যে জিনিসটা ছেড়ে গেছি, আজকে ওরা কিন্তু আফসোস করছে। যারা তোমার ওই পার্টি যারা তোমাকে একটা সময় ছেড়ে দিয়ে চলে গেছিলো, তোমাকে মনে হয়েছিল একটা সাধারণ, যে তোমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, যে তুমি অলওয়েজ পার্টনার পার্টনার করেই বেড়াবে, কিন্তু আজকে দেখো, আজকে তোমার এত ব্রাইটনেস, তোমার এত উজ্জ্বলতা, আজকে অনেকে কিন্তু রেকগনিশন পেয়েছো, অনেকে ভালো পজিশন পেয়েছো। মনিটারি প্রবলেম তোমাদের লাইফে চলতে গেছে, তোমাদের অনেকের কেউ কেউ নিউ বিগিনিং করেছো, কেউ কেউ লাভ লাইফ, তোমার যদি বলো যে রিলেশন, যদি বলো যে তোমাদের সমস্ত কিছুতেই কিন্তু একটা ভালো জায়গা পজিশন কিন্তু তোমরা কিন্তু করেছো। আমি এইটা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল, আজকে রিডিং তো ভীষণ পজিটিভ আমার হতে চলেছে। আমার মনে হয় ফার্স্টে আমি দেখব, ক্যান্ডেল দেখে নিলাম, আমি ক্যান্ডেল তোমার ফ্লেম দেখেই বলে দিলাম যে আজকে রিডিং কিন্তু পজিটিভ হতে চলেছে। ঠিক আছে, তো তোমাদের লাইফে প্রবলেমগুলো কাটিয়ে কিন্তু তোমরা বেরোছো। আমার আজকে মাথায় একটা গান বারবার তোমার হচ্ছে, তোমরা পারলে গানটা শুনে নিও। চ্যানেল হচ্ছে তু হাওয়া হ্যায় ফিজা হ্যায় জমি কি নেহি, তু ঘটা হ্যায় ফির ভি। তারপরে আমার ঠিক ইয়ে নেই, গানটা পারলে শুনে নিও। হয়তো এই গানের মধ্যে তোমাদের হয়তো ডিভাইন হয়তো কিছু মেসেজ আমাকে দিয়ে দিতে চাইছে। ইয়েস, আমরা কিন্তু তোমার হচ্ছে রিডিং করি, কিন্তু রিডিং আমাদের দিয়ে কিন্তু ডিভাইন অ্যাঞ্জেল করায়। তো তোমরা আমি দেখি যে তোমাদের লাইফে কি হতে চলেছে, আরও ভালো হবে তোমাদের লাইফে। দেখো, এই মুহূর্তে যেটা আমি বুঝতে পারছি, যে তোমাদের কিন্তু একটু মানে একটু যদি তোমাদের মধ্যে কিছু হতে পারে, এখন একটু ছন্ন বিচ্ছিন্ন আছে, টোটালটাই কিন্তু ফুলফিলমেন্ট হয়নি, মানে অল্প অল্প করে হচ্ছে। কিছু কিছু জায়গায় তোমাদের কিন্তু জোড়া লেগেছে। আমি অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তাদের পার্টনার হয়তো ফিরে এসছে, বা পার্টনারের সাথে কিন্তু জোড়া লেগেছে। কার কার সাথে মিলছে আমাকে একটু আমার সোর্সে ক্লেম করে দিও। ঠিক আছে, তো অনেকের কিন্তু চাইল্ড রিলেটেড ইস্যু কিন্তু মিটতে চলেছে। আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকে ফিয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশনের মধ্যে কিন্তু রয়েছো। তোমরা কেউ না অ্যানিমেল ভালোবাসো, অনেকের না মা হতে চলেছো। এখানে কিন্তু অনেকের আমি দেখতে পাচ্ছি চাইল্ডের সাইনটা কিন্তু আসছে, মুনের এনার্জি আছে, যে তোমাদের কিন্তু অনেকের কিন্তু ফিয়ার, অ্যাংজাইটি, ডিলিউশন, কনফিউশন, রিস্কের মধ্যে দিয়ে তোমাদের লাইফ কিন্তু চলছে। তোমাদের উপরে না একটা বোঝা আছে, তোমাদের অনেকের না ওয়ার্কিং প্রেশার আছে। আমি কিন্তু এটা বুঝতে পারছি, হতে পারে থার্ড পার্টি প্রেশার, বা হতে পারে পরিবারের তোমাদের ওপর কোনো রকম প্রেশার দিয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটাও কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে তোমাদের কিন্তু রিলেশনটা কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু জুড়ে যাবে, আমি যেটা বুঝতে পারছি, যে তোমাদের কিন্তু মানে রিলেশনটা, বা যদি যে কোনো ক্ষেত্রে তোমরা পজিটিভ থাকো, তোমাদের কিন্তু একটা জুড়তে চলেছে। কাউরির এখানে ক্লাউডি এনার্জি দেখতে পাচ্ছি, ডিভাইন অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকে জাস্টিস দেবে। এইটাও আমার যেন কেন মনে হচ্ছে, কারণ এখানে যদি আমি তোমাদের দেখাতে পারতাম, ফুলের এনার্জি এসছে, নিউ বিগিনিং করো। তোমার পার্টনার বা তুমি
একটু রিস্ক নিয়ে হলেও নিউ বিগিনিং করো, কারণ তোমাদের মধ্যে বা তোমার পার্টনার বা তুমি এতদিন কীরকম ছিলে বলো তো, একটু হতে পারে কেয়ারলেস বাই নেচার তোমরা থাকতে পারো, কিন্তু এবার কিন্তু তোমাদের রিলেশনটা যদি বলো যে ম্যাম কেন খারাপ হয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি টোটালি তোমাদের কেয়ারলেসের কারণে কিন্তু তোমাদের কিন্তু রিলেশনটা খারাপ হয়েছে। তবে রিলেশনটা কিন্তু জুড়ে যাবে এবং তোমাদের এই মুহূর্তে তো ওয়ার্ক প্রেশার আমি দেখতে পাচ্ছি, কার কার সাথে মিলছে জানি না, কাদের এনার্জি আমি পিক করছি আমি নিজেও জানি না এখানে। তো যাদের যাদের মিলছে আমার সর্সে গিয়ে ক্লেম করে নিও, ঠিক আছে? তো অনেকের না এঙ্গেজমেন্ট হবে, আমি এখানে দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্টেরও একটা সাইন আসছে। তো তোমাদের কিন্তু অনেকের এঙ্গেজমেন্ট হবে বা এবার কিন্তু একটা স্টেবল রিলেশন নিয়ে আসবে, ঠিক আছে? এইটা আমি একটা দেখতেই পাচ্ছি। দেখি তারপরের কার্ডটা কি, কার্ড নয় সরি, বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো ভ্যান্ডসের এনার্জি এসছে এখানে আজকে দেখছি। হ্যাঁ, তো তোমার হচ্ছে ফায়ারি সাইন তো এসছেই, আর্থ সাইন এসছে, ঠিক আছে? কাপেরও রয়েছে, জলতত্ত্বও এসছে। দেখো আমি যেগুলো বলছি, বায়ুতত্ত্বও এসছে। মোটামুটি 4টে তত্ত্ব 12টা রাশি কিন্তু এখানে রেজোনেট করছে। তো তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু রিলেশান কিন্তু আমি আগামী দিন যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশান কিন্তু তোমাদের পার্টনারের সাথে এইবার কিন্তু সঠিক টাইম, যে তোমাদের কিন্তু ভেরি সুন হতে পারে অনেকের কিন্তু রেজলিউশন আসবে, সে পজিটিভ হোক সে নেগেটিভ হোক, এনি টাইপ অফ রেজলিউশন কিন্তু তোমরা এবার পেয়ে যাবে। তোমরা অনেকেই বুঝতে পারছিলে না যে কেন তোমাদেরকে এই রকম করেছে। তো এইবার কিন্তু তোমরা জানতে পারবে যে দেখো নিভে গিয়েও নিভছে না, ব্যাপারটা বোঝো। মানে তোমার পার্টনার কিন্তু ছেড়ে দিয়েও কিন্তু তোমাকে ছাড়ছে না, এটা একটা কিন্তু আমি বুঝতে পারছি। মানে তোমাদের সম্পর্কটা না শেষ হয়ে গিয়েও যেন কোনো একটা জায়গায় যেন আভি পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত, ওকে? তো এই রকম একটা সিচুয়েশান কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের সামনেই ঘটনাটা ঘটছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর প্রচুর ক্লাউডি এনার্জি রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল তোমাদের সাথে কিন্তু রয়েছেন, আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর অ্যাঞ্জেলই কিন্তু তোমাদের জাস্টিস দেবে। এবার কিন্তু তোমাদের কাছে অনেক কিছু সারপ্রাইজ রাখা হয়েছিল, সেই সারপ্রেশনগুলো কিন্তু কাটবে। তোমরা নিজেরাও কিন্তু দেখবে অনেক কিছু মানে রেজলিউশন পেয়ে যাবে, যে তোমাদের কি এতদিন তোমরা একটা পেন্ডিংয়ে ছিলে, পেন্ডিং একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখন আর তোমরা সেই পেন্ডিংয়ে থাকবে না। তোমরা এবার কিন্তু তোমরা পেন্ডিং থেকে কিন্তু বেরিয়ে আসবে, বা তোমরা বুঝে যাবে যে তোমাদের সাথে কি হতে চলেছে, বা তোমাদের পার্টনার হয়তো তোমাদের জানিয়ে দেবে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। এতদিন তোমরা যেটা মানে চিন্তিত ছিলে যে কি হবে, তো সেইটা কিন্তু এবার কিন্তু ক্ল্যারিটি পাবে। এবার আমি একটু কার্ড দিয়ে দেখে নিই যে তোমাদের আগামী দিনে বা তোমাদের লাইফে, লাভ লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে। আচ্ছা, যারা আমি মধ্যপ্রদেশে থাকছি জুন মাসে, যারা আমার সাথে মিট করতে চাইছো তারা তোমার হচ্ছে আমার অফিসিয়াল আইডি 9073539605 এই নাম্বারে যোগাযোগ করবে। ক্রিস্টাল হিলিং, সেজ অয়েল এবং পার্সোনাল রিডিং অলওয়েজ তোমরা বুক করবে সেম নাম্বার 9073539605। আর সবথেকে বড় কথা আমি তোমাদের বলে দিই, পার্সোনাল রিডিংয়ের কিন্তু অলওয়েজ পেড। আর অনলাইন যারা আমার হচ্ছে ট্যারো রিডিং ক্লাস করতে চাইছো তারাও ওই সেম নাম্বারে যোগাযোগ করে নেবে, ওকে? চলো দেখি কি আসতে চলেছে তোমাদের প্রেমজ জীবনে, কি কি পরিবার দেখেছো। আমি যেটা বললাম নিউ বিগিনিং, ফুলেরই কার্ড এসছে। তোমাদের কিন্তু নিউ বিগিনিং আছে, ইনোসেন্স, তোমরা ভীষণ ওপেন টু লার্ন, অনেকে শিখতে চাইছো। দেখো আমি যার ইয়েতে দেখে বললাম সেই জিনিসই কিন্তু তোমাদের আসছে।
হাই প্রিস্টেস, যে তোমরা অনেকে ডিভাইন ফেমিনাইন, আগে থেকে কিন্তু তোমরা বুঝে যাও যে আমাদের লাইফে কি হতে পারে। হ্যাঁ, বা তোমরা কিন্তু কিছু সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাদের বলে দেয় যে এই জিনিসটা হতে পারে, ঠিক আছে। তো ইনার ভয়েস যদি কনফিউশন আসে লাইফে, আমি বলবো যে তোমরা একটু তোমাদের মনের কথাটা শোনো। দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু আগে তাড়াতাড়ি নিউ বিগিনিং করতে পারবে তোমরা। দেখো তোমাদের মনের কাছেই তোমাদের প্রবলেমের চাবিকাঠি, তোমরাই জানো যে কি করলে আমাদের প্রবলেমটা থেকে বেরোবে বা প্রবলেম থেকে মিটবে, ঠিক আছে। সব সময় দেখো আমাদের মনেই কিন্তু আমরাই জানি যে আমাদের জন্য কোনটা ঠিক। সব থেকে বড় কথা, তুমি চারিদিকে দৌড়ে দৌড়ে কোনো লাভ হবে না, তুমি নিজেই জানো যে তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। এই কার্ডটা আসতে চলেছে তোমার পার্টনার, আমি এখানে বলেছি যে অনেকেই কিন্তু ব্রাইটনেস হবে বা ফিউচারে কিন্তু তোমরা ভালো জায়গায় একটা পাবে। তো তোমাদের অনেকে ফাদার ফিগার কন্ট্রোল করছে তোমাদের রিলেশনটার মধ্যে, অথরিটি তোমাদের খুব ভালো আছে, এরকম একটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখি তারপরের কার্ডটা কি আসে। দেখেছো তোমরা কিন্তু অতি ধূর্ত লোকের মাঝখানে রয়েছো, বা তোমাদের সাথে না প্রতি মুহূর্তে ট্রিক্স করা হচ্ছে। ট্রিক্স করে 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 তোমাদের রিলেশনটাকে কিন্তু খারাপ, বা তোমার পার্টনারের মধ্যে ওই মেন্টালিটিটা থাকতে পারে, ট্রিক্স করার একটা প্রবণতা রয়েছে। দেখেছো থার্ড পার্টি কিন্তু উপস্থিত আছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে হচ্ছে দুজন পুরুষ একজন নারী হতে পারে, ঠিক আছে। আমি আরও ভালো করে বলে দিচ্ছি যে থার্ড পার্টি রোলে ভূমিকা করছে, বা তোমাদের মনিটারি প্রবলেম যদি থেকে থাকে তো এখন মনিটারি প্রবলেমটা কিন্তু চলে গেছে। দেখো আগেন কিন্তু তোমরা নিউ বিগিনিং করবে, কোনো এক জায়গায় জয়ী হবে। আমি কিন্তু অলওয়েজ তোমাদের সেই একই জিনিস কিন্তু আমি বলেই দিয়েছি, যেটা হচ্ছে আমি ইয়েতেও দেখলাম, ক্যান্ডেল ভ্যাক্সেও দেখলাম যে তোমরা কিন্তু জয়ী হবে বা জয়ী হতে চাইছো। তো এবং তোমাদের আজকে যা ব্রাইটনেস, যা তোমাদের হচ্ছে তোমরা নিজেদেরকে বানিয়েছো, সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, আজকে কিন্তু তোমার এই জায়গাটা দেখে অনেকেই কিন্তু ভাবছে যে আজকে আমি কেন তোমাকে হারিয়েছি বা তোমাকে ছেড়ে কেন গেছি, এই জায়গাটা কিন্তু রিয়েলাইজ করছে তোমার পার্টনার, ঠিক আছে। দেখেছো তো অনেকের ক্ষেত্রে কিন্তু শরীর অসুস্থও আছে, হিলিং চলছে, ঠিক আছে। একটু তোমরা মেডিটেশন করো, যোগা করো, ধ্যান করো, ওকে। তো আমি এখানে দুটো আসছে, দেখো কিছু কিছু ক্ষেত্রে না ছেড়ে দাও, যেখানে যে সম্পর্কটা অতি মানে ন্যাস্টিক, যেটা তোমাকে প্রবলেম দিচ্ছে, সেইখান থেকে একটু কিছু ক্ষেত্রে নিজেকে রিলিজ করো, আমি বলবো। দেখো তোমাদের কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে কিন্তু চলেছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আজকে কিন্তু হেলথ মানি রিলেটেডও যদি তোমাদের প্রবলেম থাকে তো এই প্রবলেমও দেখবে তোমাদের কিন্তু মিটে যাবে। বটম অফ দ্য ডেক, শক্তি সঞ্চয় করো, বা এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু শক্তি সঞ্চয় করতে চাইছে যে তোমার কাছে কি করবে, মানে আসবে কি করে আসবে, কারণ ও তো তোমাকে একটা সময় ছেড়ে চলে গেছে। আজকে তোমার যা ব্রাইটনেস দেখে ও ভাবছে যে আমি এই ব্যক্তিটার কাছে কি করে যাব, আজকে গেলে তো আমাকেই হতে পারে যে ও না বলে দিতে পারে, তো এই জায়গা একটা ভীতি কাজ করছে। দেখেছো ব্লেসিং অফ গুড হেলথ, আমি অনেকেরই বলছি যে অনেকেরই এখানে শরীর টরীর মানসিক বা শারীরিকভাবে তোমরা বিপর্যস্ত, নিজেদেরকে একটু স্পেশাল কেয়ার দাও, ঠিক আছে। আমি এটাই বলবো। দেখি আর একটা কার্ড নিয়ে নিই, দেখি কি আসছে। ভিকটিস টু স্পিচ, তোমরা একটু বলার আগে না, আর তোমরা বগলামুখী মায়ের যদি পারো তো তোমরা বগলামুখী কবচটা নিয়ে নাও, কারণ আমার কাছে এখন বর্তমানেও অ্যাভেলেবেল আছে। এখানে দেখো বগলামুখী মা এসছেন যখন, তো নেগেটিভিটির ওপর কিন্তু ভীষণ ভালো কাজ করেন। হ্যাঁ, তো ভিক্টরি থ্রু তোমার হচ্ছে স্পিচ, বলার ওপর কন্ট্রোল লাগবে। দেখবে যখন যখন তীর বেরিয়ে যায় না, সেটাকে যেমন আমরা আটকাতে পারি না, বলা কথা কিন্তু আমরা আটকাতে পারি না, সুতরাং একটু বলার আগে কিন্তু একটু চিন্তা করো। দেখেছো ব্লেসিং অফ ওয়েলথ, প্রোটেকশন ফ্রম আউটার ইনার ডেঞ্জার, তোমাদের কিন্তু ডিভাইন কিন্তু তোমাদের কিন্তু প্রোটেকশন দিচ্ছেন, ঠিক আছে। তোমাদের কিন্তু ইনার এবং আউটার বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে কিন্তু তোমাদের কিন্তু প্রোটেকশন দিচ্ছে। দেখি আরেকটু ক্লিয়ার করি। তো এখানে কিন্তু অনেকেরই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু
আচ্ছা, তোমরা কেউ কেউ বাইরে যেতে পারো, ঠিক আছে, বাইরে হতে পারে ঘুরতে বেড়াতে ভালোবাসো, ভীষণ প্যাশনেট তোমরা, ইন্সপায়ার অ্যাকশন কাজ, মানে অ্যাকশন নাও, না হলে কিন্তু অ্যাডভেঞ্চার প্রকৃতি, তোমরা ঘুরে বেড়াতে ভালোবাসো, আমি কিন্তু এখানে এটাও দেখতে পাচ্ছি। তো কার কার সাথে মিলছে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে, আমার শর্টসে ক্লেম করে দিলেই হবে। আচ্ছা, দেখেছো অ্যাকশন আগেন কিন্তু বলছে যে অ্যাকশন নিতে হবে। ওকে, তো তোমাদের একটু অ্যাডভান্স, তোমাদের পাওয়ারফুল, তোমাদের সাকসেস আছে, ডিটারমিনেশন, তোমরা কিন্তু অনেকেই দেখবে সাকসেসের দিকে কিন্তু এবার এগোবে। ঠিক আছে, আমি এবার কিছু ইয়েস নো কোশ্চেন নিয়ে নিই। তোমার পার্টনারের সাথে রিউনিয়ন হবে, ফার্স্ট কোশ্চেন। দেখো এখানে ইয়েস এসে গেছে, তোমাদের অফকোর্স রিউনিয়ন হবে, কারণ আমি এখানে দেখে নিয়েছি, যেহেতু আমি দেখলাম ওই জন্যই। আচ্ছা, ম্যারেজ হবে কি না আমি একটু নিয়ে নিই কোশ্চেনটা, নিউট্রাল, আর একটা কার্ড নিয়ে নিই। ইয়েস, ম্যারেজও তোমাদের কিন্তু হবে, কিন্তু তার জন্য অ্যাকশন নিতে হবে। চাইল্ড রিলেটেড ইস্যু কিন্তু আমি এখানে দেখেছিলাম অনেকের কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে, দেখি ডিভাইন এখানে কি বলছে। চাইল্ড রিলেটেড ইস্যু এই মুহূর্তে তো তোমাদের অনেকে সলভ হবে না, ঠিক আছে, একটু টাইম লাগবে। দেখেছো, তোমাদের আর যদি কোনো কোশ্চেন থাকে তো আনসার হচ্ছে ইয়েস। ওকে, আমি দেখবো আরও ভালো করে লাভ কার্ড দিয়ে দেখি যে তোমাদের লাভ পার্টনার কি, পার্টনারের তরফে পার্টনার কি বলতে চাইছে, এটা একটু ক্লিয়ার করার দরকার আছে। দেখেছো, আই স্টার্ট মিসিং দ্য মুভমেন্ট ইউ লিভ, আমি বললাম না যে ও কিন্তু এবার সত্যি কিন্তু তোমাকে কিন্তু মিস করতে শুরু করেছে, ও ভাবছে যে আমি কি হারিয়েছি, ঠিক আছে, যত তোমার উজ্জ্বলতা, যত ব্রাইটনেস দেখছে, ও ভাবছে যে আমি এই ব্যক্তিটাকে কেন ছেড়েছিলাম সেই সময়। হ্যাঁ, তো এই রকম একটা কিন্তু এনার্জি কিন্তু ওর মধ্যে এখন কিন্তু কাজ করছে। হতে পারে যে তুমি এতদিন তুমি ওকে রান চেস করে গেছো, ও তত রান করেছে, আজকে দাঁড়িয়ে তুমি কিন্তু ওকে টোটাল চেস করা কিন্তু বন্ধ করেছো, ঠিক আছে, যার জন্য ও কিন্তু তোমাকে মিস করতে শুরু করেছে। তোমাদের কার কার সাথে ম্যাচ করছে আমার শর্টসে জানিও, আমি বুঝতে পারবো যে আমি কাদের রিডিং এতক্ষণ পিক করলাম। আচ্ছা, আমার অফিসিয়াল আইডি 9073539605, এই নাম্বারে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা যদি ট্যারো বুকিং করতে হয়, পার্সোনাল রিডিং, আর পার্সোনাল রিডিং করে তারপরে তোমরা ইয়ে করো। আর আমাদের কিন্তু নেগেটিভিটি রিচুয়ালস, রিমুভ রিচুয়ালস হবে আমাবস্যাতে জুনে। ওকে, তো যারা যারা করাবে তারা যোগাযোগ করে নাও, এখনই আমি কিন্তু পুজো নিচ্ছি, এবং হোমযজ্ঞ যারা করতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করো। ধন্যবাদ।